ইবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায় আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা, এই জামানায় ইবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না। আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন, আল্লাহ আগামী মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা যেন সহজ হয়, আমি যেন চাকরিটা পেয়ে যাই। আল্লাহ আমার চাকরিটা খুব দরকার, এটা আল্লাহকে আপনি বললেন। প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন, এই যতবার বলতেছেন ততবার ইবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আপনার ইবাদতের লিস্টে এই বলাটা যোগ হয়ে যাচ্ছে, আবার সওয়াবও পেয়ে যাচ্ছেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আগামী মাসের 1 তারিখে ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হয়নি, ইন্টারভিউ ভালো হয়নি। এখন আপনি ইমাম সাহেবরা এসে ধরছেন, হুজুর এতবার কইলাম, কইল না। এই জন্য মনে রাখবেন, বলেন আজকে থেকে যত দোয়া করব, সবাই বলেন, দোয়া করার পর 4টি কথা মাথায় রাখবো। 1, হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন। 2, নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবে। 3, আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। 4, উপরোক্ত 3টি যদি না হয়, আখিরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে। কয় কথা মাথায় রাখা? 4 কথা। জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে। আল্লাহ তাআলা বলবেন, তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছো, আমি সবগুলা দোয়ায় সাড়া দিছি, যতবার বলেছো সাড়া দিছি, বাকি সবগুলো আমি মঞ্জুর করি নাই। তোমার যেগুলো কল্যাণকর ছিল সেগুলা দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছি, যেগুলা কল্যাণকর তোমার জন্য দুনিয়াতে আমি মনে করি নাই সেগুলা মঞ্জুর করি নাই। এখন মঞ্জুর যেহেতু করি নাই, আখিরাতে তোমাকে দিয়ে দিলাম, এই কারণে তোমার এত মর্যাদা আমি বাড়ায় দিলাম। কোনো বর্ণনায় এসেছে ওই ব্যক্তি তখন বলবে, ইস দুনিয়াতে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো তো মর্যাদা আরো বাড়ত। তাহলে আল্লাহর কাছে যে দোয়াটা করব, আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে। যে আগামী মাসের 1 তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয়, হতে পারে ওই দিনই হয়ে যাবে। 2 নাম্বার কি, ওই দিন হবে না, আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে, তো ওই দিন চাকরিটা আমার হয় নাই। 2 মাস 3 মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি, ওটার বেতন 50, আগের চাকরির বেতন ছিল 30,000, 30,000 ওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই। 2 মাস পরে 50,000 বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে। তাহলে বলেন তো রবের ফয়সালা কল্যাণকর কিনা? না আমার আপনার মনে হয়েছে কি তোর চাকরিটা হইল না, 3 মাস পরে যখন 50-60,000 বেতনের চাকরি হয় তখন কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক ভালো হয়েছে, আগেরটা হয়নি। মা বাবারে গিয়ে কি বলে, আম্মা ভালো হয়েছে, আগের চাকরিটা হয় নাকি? কেন? আম্মা আগেরটা যদি হইতো, ওটার বেতন ছিল 30, এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ 50,000 টাকা, আম্মা ভালো হয়েছে। তখন কি বলে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা ঠিক না? আচ্ছা, তাহলে দোয়া করা এটা ইবাদত। সবাই বলেন দোয়া করা কি? তো আমি যত দোয়া করব সব ইবাদতে গণ্য হবে, সওয়াব তো নিশ্চিত পেয়ে যাব। হ্যাঁ, মঞ্জুর করবে কিনা আল্লাহ আমার কথাটা, এটার জন্য 4টা অপশন আমরা শিখে ফেললাম। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু দাউদের 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটাও একটা ইবাদত, দোয়া করাটাই ইবাদত। জুতা কিনতে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি জুতা কিনবো, আমার জুতাটা যেন ভালো হয়, এটা আল্লাহকে বললেন। এই যে বললেন আল্লাহকে, এটাই ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, এটা যেন ভালো মানের একটা ফিতা পাই, এটা আল্লাহকে বলছেন আপনি, বাস এই যে বললেন ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয়, আল্লাহকে যে আপনি বললেন, এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম, আমার সফরকে আপনি সহজ করে দিয়েন, নিরাপদ করে দিয়েন, আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে জান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি। এটা আল্লাহকে আপনি বললেন, আপনি এই বলাটা ইবাদতে গণ্য হয়ে গেছে, আপনি সওয়াব পেয়ে গেছেন। এটা কি বলেন?
আল্লাহকে আপনি বললেন, আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করব, এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয়, এটার গ্রান যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয়, এটা আল্লাহকে বললেন, এটাও আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। এই জন্য বুঝাইতে চাইলাম, দোয়া করা ইবাদত, ছোট থেকে ছোট এগুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কাছে চাও। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, চাওয়া। কত পরিমাণ চাইবেন? আমার পাশে যিনি বসা আলেমে দিন, তিনি যদি আমাকে ৩-৪ বার ডাক দেয়, 5 বারের বার আমি রাগ হয়ে বলবো, কি হয়েছে আপনি বলেন, এতবার ডাকেন কেন, রাগ হয়ে যাবে। একবারে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন, আবার বললে আরে কি হয়েছে বলেন। মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে, আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায়, এত বেটার করেন কেন, বুঝলে ফেলে। আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে, সুবহানাল্লাহ। এটাই খালেক আর মাখলুকের পার্থক্য। মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে, খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক 1 বার 2 বার 3-4 বার 5 বার চাইলে রাগ করে বলে, এই বেটা তোরে কতবার দিব, যা। আমার রবের কাছে না চাইলে রব রাগ করে। এবার আপনারা আমারে বলেন, রবকে কতবার ডাকা দরকার বলেন, হিসাব ছাড়া বলেন, কতবার ডাকা দরকার? কারণ আমার রব না ডাকলে রাগ করে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আমরা এখন কলহ বিপর্যয় আর ফিতনার জামানায় আছি। এই জামানায় যারা আল্লাহর ইবাদত 1 মিনিট করতে পারতেছেন, শুকরিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর ইবাদত করতেছে, তার চাইতে আল্লাহ আপনাকে আধা মিনিট বেশি তৌফিক দান করছেন। যে ব্যক্তি আল্লাহকে 100 বার ডাকার সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন যে 99 বার রবকে ডেকেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর চেয়ে 1 বার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে। যে 100 বার 1000 বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন, শুকরিয়া আদায় করবেন। 999 বার যে রবকে স্মরণ করতে পারছে, শুকরিয়া আল্লাহ, আপনি তার চেয়ে 1 বার বেশি আমাকে তৌফিক দিয়েছেন। বুঝাইতে চাইলাম, মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম, অন্যজন 25 মিনিট ছিল, রব আপনার শুকরিয়া, আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই, শুকরিয়া আদায় করবেন। এটা কি বুঝাইলাম? ইবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায়, আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা, এই জামানায় ইবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিস আছে, নবীজি বলেন, শেষ জামানায় ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন, আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন, শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন আর বলবেন, আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করবেন। সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটা আল্লাহর কাছে চাওয়া। এই জন্য তো আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখিয়ে দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর মানে কি?
এর মানে তফসির এটাও একটা, এই যে এশার নামাজ বললাম, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এর মানে এশার নামাজটা এটা আপনার ইবাদত। ওয়া ইয়াকা নাস্তাইন, আবার আপনার কাছেই সাহায্য চাই, এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি, আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম, আপনি তৌফিক দিয়েন। এটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অনেকগুলো তাফসীরের এটা একটা তাফসীর, যে আল্লাহ আপনার তো ইবাদত করি আমরা, এই যে নগদ ইবাদত করতেছি, পরবর্তী ইবাদতটা যেন করতে পারি, ওয়া ইয়াকা নাস্তাইন সাহায্য চাই আপনার কাছে, আপনি তৌফিক দিয়েন যেন পরের ইবাদতটা করতে পারি। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা একদিন অসুস্থ হয়ে গেছে। এইখানে যারা আছেন অভ্যাস আছে একজনের নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি এক পারা কোরআন তেলাওয়াত করে, কথার কথা বললাম, অথবা সকালে 5 পৃষ্ঠা, সন্ধ্যায় 5 পৃষ্ঠা, এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আধা পারা কোরআন পড়ে নিয়মিত। এখন এই ব্যক্তি ইবাদত করে, প্রতিদিন কোরআন পড়ে, রব খুশি হয়, একদিন অসুস্থ হয়ে গেছে, এই দিন আর কোরআন পড়তে পারতেছে না। হাদিসে আসছে নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায়, আর যদি সে ওই ইবাদতটা করতে না পারে, আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন, আজকে ইবাদতটা করতে পারেন না, আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজরের কারণে শুয়ে আছেন, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকলে আজকে ইবাদত করত, ও মাযুর উজরের কারণে আজকে ইবাদত করতে পারতেছে না, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিতে পারি না। ও এই টাইমে অন্যান্য দিন ইবাদত করলে যে সওয়াবগুলা লেখতা, আজকেও ইবাদত না করলেও অতীতের সওয়াবগুলার মতো আজকেও সওয়াব লিপিবদ্ধ করে দাও। এজন্য বলেন ইবাদত করবেন নি? সবাই বলেন আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দোয়া করা, বলেন ইবাদত, দোয়া করা, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? হিজরত করার। আর আরেকটা জানলাম, নিয়মিত সুন্দর ইবাদত যদি করতে পারি, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আল্লাহ মায়া করে ওই ইবাদত করাকালীন যে সওয়াবটা আল্লাহ দিতেন, উজরের কারণে শুয়ে আছি, আল্লাহ সওয়াব বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি। আলেম ইলম অন্বেষণ করে ঘরে বৈশা বৈশা, এই আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটার কারণ কি? একজন আলেমের ইলম অন্বেষণ করার পর, সঠিক বিদ্যা অর্জন করার পর, তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয়, একটা সমাজের পরিবর্তন হয়। এই জন্য আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আল্লাহ রাসূল বলেন সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি। কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। এটা হলো আলেমের ইলম অন্বেষণের একটা আলাদা পাওয়ার। সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছিল কিনা বলে? তাহলে আলেমের ইলম অন্বেষণ ক্ষেত্র বিশেষ, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো যাই হোক, এর মানে আপনারা ইবাদত ছেড়ে দিয়ে না। হাদিসের অনুবাদ কি? সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা, মর্যাদা তো অবশ্যই আছে। তো বলছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, এটাও ইবাদত। সাধারণ জনগণ নফল নামাজ পড়া, এটাও ইবাদত। আলেম ইলম অন্বেষণ করা, এটাও ইবাদত। উভয়টা ইবাদত। নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের ইলম অন্বেষণ নামক ইবাদত যেটা, এটার মর্যাদা আমার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।